সুখ সংস্কারের প্রয়াসে বাংলাদেশ তুমি। আজ দেখলাম বাংলাদেশ সেনা প্রধানের একটি কথা, বোধ করি উনি কথাটি বললেন, মানে লিখছেন, ভালো বোঝাইছেন যে ভালো শাসক হলে, মানে রাজা ভালো হলে প্রজাদের উন্নয়ন হয়। কথাটা আমার কাছে গ্রহণযোগ্য বলে ধারণা প্রকাশ করি। তাহলে অতীত যে সরকার স্বৈরাচার, উনি নাকি এদেশের সকল কিছু অপহরণ করে পালিয়ে গেলেন, মানে চুরি করে, যেটাকে মানে দেশের মানুষ যেটা বলে পালিয়ে গেলেন। ওনাকে যিনি আগায় দিয়ালেন, উনি কি অতীতটা বুঝতেন না? হোয়াট ইজ দিস? এটা কি বলুন? আপনার কথাটা, লেখাটা অত্যন্ত অত্যন্ত সুন্দর বলে আমি ধারণা প্রকাশ করলাম। রাজা ভালো হলে প্রজারা ভালো থাকে, দেশ উন্নয়নমূলক কাজে অগ্রগতি বাড়াতে পারে। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্দর কথা। কিন্তু কেন? আপনি তো সেনাপ্রধান ছিলেন অতীতেও, একটি বারোকে আপনি মাথা উত্তোলন করতে পারছিলেন না? যতই জিম্মি হয়ে থাকেন হাসিনার কাছে, দেশের দিক জাতির দিক এত লক্ষ্যভ্রষ্ট ছিলেন কেন আপনি? সে আত্মীয়, আর দেশের লোকগুলো আপনার শত্রু, এটাই প্রমাণ করছেন। ধন্যবাদ। যেমন কর্ম তেমন ফল, আপনারা শিক্ষিত মানুষরা বলেন কথা। এটা তিলে তিলে ওজন করে নিতে হবে আমাদের জাতিগতভাবে আমরা যেটা করেছি। ভালো কি করেছি আমরা? বোধ করি না। আরেকটা কথা মনে পড়ে, দেখুন, একজন ভালো মানুষ, তার ঘরে 5টা সন্তান আছে, 5টাও চোর হতে পারে, বদমাইশ হতে পারে, বেয়াদব হতে পারে, কিন্তু ওই লোকটা ভালো ছিল। আর তারই 5জন বা 4জন 3জন যে কটা সন্তান সবকটাই বেয়াদব, এমনটা দেখা যায়, হতেও পারে। এই তো বাংলাদেশের রাজনীতি। বাবা ছিল রাজা, আমি তার ছেলে, আমাকে রাজা হতেই হবে। আর এই দেশের মানুষ শালার গাঁজাখোর, একেবারে পুরোপুরি গাঁজাখোর, পুরোটা গাঁজাখোর। গাঁজা খেয়ে শুয়ে থাকি, উঠানে পুষ্করণী দেখি, বাজার দেখি, তাল গাছের লগায় ও মনুয়া মাঝি রে, তোর গাজার নৌকা পাহাড় দিয়ে যায়। সেনাপ্রধান সাহেব, আমাদের দেশের মানুষ আমরা এরকম। ওর যোগ্যতা কি, ও পারবে কি না, ও বোঝা বাঁধছে যেটা, এটাও নিতে পারবে কি না, এ বোঝা নিয়ে আর আরও কেউ থাকতে পারে, এটা আমরা দেখবো না। না, ওইখানে দৌড়াবো, ওইখানে দৌড়ায় নিজের পকেটটা মোটা করবো। আর শালার জাতির অবস্থা যা হয়, একটা কিছু হবেই। এজন্য সেনাপ্রধান সাহেব, আপনার কথাটা ভালো লাগলো। এখন ভালো লাগায় আর কি করবেন, সময় শেষ। ধন্যবাদ। আমরা সকলেই সংস্কারের দিকে মনোনিবেশ করি, আপনিও করুন, যতটা তিনি আপনার চাকরি আছে। দেখছেন, ও বেটি চলে গেছে, এদেশের জনগণ কি তার ভালো একজন মানুষও ছিল না? তার গোপালগঞ্জ বা তার ওই এলাকায় সকল মানুষগুলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে দূরে বসে হাততালি দিচ্ছে, আরো মরুক, মানে উস্কানি দিচ্ছে, ওখানে আরো কিছু ঘটুক। এই কি রাষ্ট্রনায়ক নায়িকার কথা? এই জন্য মেজর ডালিম সাহেবকে স্মরণ রাখেন। আমি অনেক অনেক ভিডিওতে বলছি, উনি এদেশের চোরকে প্রোটেকশন দিতে গিয়ে কারারুদ্ধ হয়েছিলেন বোধ হয়, না কি যেন, যাই হোক, এটা শেখ সাহেব করছিলেন ভারতে ইন্দিরা গান্ধীর কথায়। অনেক কথা এগুলো আমরা জানি, আপনারা কিন্তু দেখেন না, আমরা দেখছি তৎকালীন সময়টা। এই জন্য রাগান্বিত হওয়ার কিছু নেই, আর হলেই যায় আসে না, কারণ আছে। এগুলো অত্যন্ত বাস্তব কথা। এদেশ স্বাধীন হয়েছিল না, ওই মহাশক্তি থেকে দ্বিখণ্ডিত করে এই শক্তিটা ভারত ব্যবহার করে খাইছে এতদিন। কিন্তু আপনি এদেশের সেনাপ্রধান। বাহ, হোয়াট ইজ দিস? এটা বেকায়দা ভাষ্য।
কিছু মনে করবেন না দর্শক, বা এগুলো কিন্তু আসলে বুঝছেন আমাদের ইঁদুর সাজায় ফেলছিল ওরা। আমরা সকল বাহিনীর মানুষ আপনার করগত, কারণ আপনি সেনা প্রধান, আর উনি যেটা করছে ওইটাই, উনি বলতে হাসিনা যোগ সাযোগে যেটা যা আপনারা করছেন ভালো না, জাতির জন্য, সৃষ্টির জন্য, মানুষের জন্য, একটা রাষ্ট্রের জন্য, একটা দেশের জন্য, বিশ্ব ময় সুন্দরত্ব প্রকাশের জন্য কোনোটাই করেননি আপনারা। অসুন্দর কীটি কাহিনী করে গেছেন, এদেশের মানুষের হবে কি এখন? তো এটাই কথা, বুঝছেন? কিছু মনে করবেন না আমার কথা। আমরা সাধারণ গ্রামের মানুষ, গরিব মানুষ, মূর্খ মানুষ। ওই সময়, এখন ৭৫ বয়স, তাহলে সে সময়টা ভালো জানতাম। আর এই যেভাবে যা কিছু কথা বলি, আপনারা যে সুন্দর আচরণগুলো আমাদের সঙ্গে করছেন, এই আচরণ থেকে কিছু শিক্ষা, এই মাত্র। দেখছেন, বুঝেন, একজন ভালো ছিল, আবারও বলি, তার ঘরে 10টা সন্তান, 10টাই চোর হতে পারে, হয়ে যাচ্ছে, এমন দেখা যাচ্ছে, কিন্তু শালা দেশের মানুষের ল্যাংটা, বুঝছেন, এরা ওই লোকের সাথে দৌড়ায়। আমি একটা দল করি, ভালো দলটা এখন ভালো, আমি যাই করি, দলের সঙ্গে আসি। একদিন দল আমার বললো চলো অমুক জায়গায় জাতি হবে, সে আমার বললো না চুরি করতে যাব। এখন গিয়ে দেখলাম এটা ওটা সেটা আরেকটা 10 জন গেছি, 10টা বোঝা করলো, এই দেখলাম অন্যের ঘর থেকে। এখন 10 জন মাথায় করে আনতে হবে। আরে বেটা, আমি তো এখন বুঝলাম যে শালা চোর, আমার এটা দল না, আমি এখানে এদের সঙ্গে থাকবো না। আর এই শালা জাতি এটা বোঝে নাই, ওই বোঝা মাথায় করে তেলের বোতল বন্ধু ঠাবাইছে। আসলে বকলাম, কিছু মনে করবেন না, বুঝছেন, এও খুব ব্যথা লাগে, সাংঘাতিক ব্যথা লাগে। এই জন্য এই দেশের আপনি সেনাপ্রধান যতদিন থাকেন অতদিনের মধ্যে চেষ্টা করবেন না এই দেশের সাধারণ জনতার উপরে অত্যাচারজনিত আচরণ, মানে ওই প্রতিশোধে আপনি থাকেন, হাসিনার ইঙ্গিতে না, সংস্কারমূলক। আপনি নিজে ভেবে দেখুন, আপনি শিক্ষিত মানুষ, সংস্কার শব্দের অর্থ জানেন। সংস্কার, এই জায়গা জমি কে ভোগে নিয়ে গেছিল, আপনি এখান থেকে ফিরে আনতে পারছেন এই ডক্টর ইউনূস সাহেবের মাঝ দিয়ে। এগুলো কি আমাদের প্রয়োজন ছিল না? এই জায়গা জমি কি আমাদের না? খাচ্ছিল ভারত। আর ওখানে আপনি লাঙল চাষ করবেন, আপনি জাগার মালিক, আপনাকে ওখানে কিছু করতে দেবে না। আপনি সেনা প্রধান, বলুন আপনার দেশে কোনো অস্ত্র ছিল কাশি ছাড়া? ধান কাটা কাশি, তাও ভালো ধারের কাশি কিনতে দিত না। ও কি আর বা তোমরা, বাস, ওকে। এখন ভারত যেভাবে চলছে, ওর দেশ, আমি জানা মতে, আমি যে যতবার ঘুরছি ভারতে, আমার জানা মতে অতটা রাষ্ট্র হয়ে যাবে উইদিন শর্ট টাইম। কেবল দেখাচ্ছে মোদিরই জুতোতে বাইর হচ্ছে ফেসবুকে, ইউটিভিতে, এরপরে মোদির গাল ধরে প্রসাব করবে ওই দেশের জনতা, হিন্দু মুসলিম সকলে মিলে সেদিনটার সামনে। এটার কারণেও হাসিনার অনেক দোষ দায়ী আছে। ধন্যবাদ দেশময় ছেলেরা, তোমরা হুঁশিয়ার। হুঁশিয়ার কি? গবেষণায় স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার করো, যে যাই কিছু বলুক, ভেবে দেখো, যাদের তৈরি আবিষ্কার, গবেষণা, প্রযুক্তি আছে, এরাই বিশ্বে নাম করা ধনী, এরাই সব। আমরা কিনে খাচ্ছি, ওরা কাছে কিনতে নিষেধ করলে কিনে না, দান শালিকি খেয়ে যাচ্ছে। কারণ আরে ভারত নিষেধ করছে কাছে কিনতে, মর্ব কাছে কিনি, শালার জাতি, শালার একটা ভক্কর চক্কর জাত। যাক, আর দেশের সকল কৃষক বন্ধু, আমাদের কাজ ইনাদের মৌ পেটে ক্ষুধা মিটাবার, মানে ওনার ঘরে চাউল পুরাবার আগে চাউল ঢোকা দিতেই হবে। সে চাউলের মূল্য কত কী ব্যাপার, আমরা যত চিকন করে তৈরি করে দেবো আমাদেরটা কত বেশি দেবে। ধন্যবাদ, দেখা হতে পারে আরেকটা ভিডিওতে।